তাকে সৎ পথে দিচ্ছে না, তারা আগুনে ফেলে দিচ্ছে। ওই ছেলেটা বড় হয়ে কি হবে কোনো জানবে না। আধ্যাত্মিক পথে ছেলে ওইদিকে যদি তৈরি করতে না পারেন, তাহলে প্রহ্লাদ হবে না, ধ্রুব হবে না, বিবেকানন্দ হবে না, রবীন্দ্রনাথ হবে না। কোনোদিন গর্ব করে বলতে পারবে না আমি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই বাংলা প্রেমের জায়গা, এই বাংলা গৌরের মাটি। সেই মাটিতে কত বড় বড় সাধক বৈষ্ণব জন্ম নিয়েছে। তার মধ্যে আজকে শ্রীনিবাস, সে কি এমনি বৈষ্ণব হয়েছে? মা বাবার কোলে বড় হয়েছে। সেই জন্যই মা তাকে শেখাচ্ছে, বাবা বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, সপার সদ গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, সপার সদ গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, সপার সদ গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে, 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 সপার সদ গৌরাঙ্গের জয় দিলে জয়ী, সপার সদ গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে, সপার সদ গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে, সপার সদ গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে। বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও। মায়ের কোলের শিক্ষায় ধীরে 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 উন্নতি হচ্ছে শ্রীনিবাসের। 7 বছর বয়স হলো, বাবার হাত ধরে, বাবার কাপড় ধরে টেনে টেনে বলছে, ও বাবা, ও বাবা, আমায় তুমি পড়াশোনা শেখাবে না বাবা? রক্ত যাবে কোথায়? বাবারই তো রক্ত, যে নবদ্বীপে পড়াশোনা করব, পণ্ডিত হব, বেশি বেশি করে পড়বো, সে রক্ত কথা বলবে না? বাবার কাপড় ধরে, বাবার হাত ধরে টেনে বলছে, বলো বাবা, ও বাবা, আমি যাব না পড়তে। আশেপাশের সকল গুরু যারা আছেন তাদের সবার কাছে ভর্তি করে দিলেন শ্রীনিবাসকে। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। যেখানেই যার কাছ থেকে যতটুকু পারবে শিখে নেবে। শিক্ষা ছাড়া কোনো গতি নেই, শিক্ষার শেষ নেই। আমাদের উস্তাদ জাকির হোসেন, যিনি চলে গেলেন, উস্তাদ জাকির হোসেন, আমরা তো মাঝে মাঝে তার সামনাসামনি একটু বসেছি, একটু সৌভাগ্য হয়েছে তার বাজনা শোনার। তো তিনি আমাদের একটা রিসাইট এসে বলেছিলেন যে বাবা, যতদিন বেঁচে থাকবে, যদি তোমার জীবনে যেদিন জানবে যে তোমার জীবনে শিক্ষা বলে আর কিচ্ছু নেই, সেদিন জানবেন তোমার জীবনটাই শেষ হয়ে গেছে। সেইটাই তোমার মৃত্যু দিন, যেদিনটা তোমার শিক্ষার শেষ হবে। তাই মৃত্যুর দিন পর্যন্ত, চিতায় ওঠা পর্যন্ত শিক্ষা। এই শিক্ষা না নিলে তো হবে না। এই শিক্ষা করানোর জন্য যার কাছ থেকে যেমন ভাবে পারবে শিখে নেবে। সে আমার থেকে বয়সে ছোট হলেও আমি তার কাছ থেকে শিখব। আর বয়সে ছোট হলেও তার কাছ থেকে শেখা যায়, তার উৎকৃষ্ট প্রমাণ আমার গৌরাঙ্গ মহাপ্রভু। একটা 7 বছরের ছেলে গোপাল, তার কাছেও শিখে মহাপ্রভু বাণী প্রচার করেছিলেন। গোপাল গুরু, গোপাল গুরু, গোপাল গুরু তাকে নাম বলেছিলেন। তাই শিক্ষা গ্রহণ করছে। আশেপাশের যত গুরু ছিল সবার কাছ থেকে শিক্ষা লাভ করে 12 বছর পার করলো, মহাপণ্ডিত হয়ে গেল শ্রীনিবাস ভট্টাচার্য। পড়াশোনা শিখেছে, পণ্ডিত হয়েছে। পণ্ডিতদের কথাবার্তা কি সাধারণ মানুষদের মতো হবে? একদিন বাবার কাছে এসেছে, আহা, এসব জীবন কি মধুময় জীবন! এসব এই জন্য লীলা উৎসবগুলো শুনতে হয়, তবে ভক্ত হওয়া যায়। বাবার কাছে এসছে, এবার কথাবার্তার মধ্যে শালীনতা, ভদ্রতা, পণ্ডিত যে হয়েছে তার একটা প্রমাণ পাওয়া যাচ্ছে। বাবা, কি হয়েছে বাবা? আমি তোমাকে একটু প্রণাম করি আর একটা কথা বলবো। কি হয়েছে? না, আগে প্রণামটা করি। আচ্ছা ঠিক আছে, কর বাবা, কি হয়েছে বল। আমি তোমায় একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? না, মনে করার কি আছে, কি বল, যা বলবি বল। তুমি আমার বাবা। পাড়ার লোকেরা যদি তোমার নামে কিছু খারাপ কথা বলে, আমার কি খারাপ লাগবে না ভালো লাগবে বলো বাবা? কেন, কি বলেছে? পাড়ার লোকেরা তোমার পণ্ডিত মশাই বললে তুমি সাড়া দাও না, ভট্টাচার্য মশাই বললে সাড়া দাও না, নাম ধরে ডাকলে সাড়া দাও না, চৈতন্য দাস বললেই তুমি নড়ে চড়ে বসো, তখন তুমি সাড়া দাও। এই চৈতন্য দাস কে? কে তোমার চৈতন্য? কার নামে তুমি এত পাগল হয়েছো বলো? আমার বাবার নামে খারাপ কেউ বললে আমার খারাপ লাগবে না? কার নামে তুমি পাগল হয়েছো বাবা? নাম ধরে ডাকলে তুমি সাড়া দাও না, তুমি চৈতন্য দাস বললে সাড়া দাও। এই চৈতন্যটাকে আমায় আজকে জানতে হবে।
গঙ্গাধরের চোখের কোণ থেকে জল পড়ছে। ওরে শ্রীনিবাস রে, আমি যে চৈতন্যের নামে পাগল হয়েছি, সেই চৈতন্যকে যে একবারে দেখবে সেই তো আমার মতো পাগল হয়ে যাবে। আমার চৈতন্য কি জানিস? আমার গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ আমার যেখানে যেমন সাজে। আমার গৌর রতন করে যত রাখতে মরি হৃদয়ে মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে। সবাই করে যদি এই গানটি শুনবেন মায়েরা বাবারা, এসব পদ এসব গান আমাদের বাংলার কীর্তন জগতের এক একটা রত্ন। আমাদের দুর্ভাগ্য যে আমরা কীর্তন গানকে এখনো পর্যন্ত মনোরঞ্জনের গান বলে মনে করেছি। কীর্তন যে একটা সাধনা এটা আমরা মনে করতে পারিনি। আমার গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে। আমার গৌর বরণ ফুলের ঝাপা, আমি লোটন বাঁধব চুলে, গৌর বরণ ফুলের ঝাপা, লোটন বাঁধব চুলে, আর গৌর বলে গরব করে আমি পথেই যাব চলে। বাবা, আপনি যদি রাস্তা থেকে হেঁটে হেঁটে যান, সন্ধেবেলা একটা কাপড়ের পুটুলি কুড়িয়ে পেয়েছেন, অন্ধকারে দেখতে পাননি তার মধ্যে কি আছে, বাড়িতে এসে পুটুলি খুলে দেখছেন তার মধ্যে 100 খানা সোনার মোহর আছে। কেউ যদি অযাচিত ধন রাস্তার মধ্যে সোনার মোহর কুড়িয়ে পায়, সে কি পরের দিন সকালবেলায় পাড়ার লোককে দেখি বেড়াবে মোহর পেয়েছি মোহর পেয়েছি মোহর পেয়েছি বলবে? সঙ্গে সঙ্গে সে যত শীঘ্র সম্ভব সেই মোহরটিকে সিন্দুকের মধ্যে তুলে রাখবে, নইলে ব্যাংকের লকারে গিয়ে সে জমা দিয়ে আসবে। হ্যাঁ গো, 100টা মোহরের যদি এত দাম হয়, আমার গৌর হরির কত দাম পড়ল? আমার গৌর হরি কি মোহরের থেকে কম? পৃথিবীর সকল সোনা একদিকে রাখো, আমার গৌরকে একদিকে রাখো, ওই গৌর ছাড়া কারোর হৃদয় তুলবে না। তোমরা দেখছো কি সই ওই গোরা রূপে আমার, আমার সকলই গেল ভেসে। দাস লোচন বলে কুতূহলে আমি দেখবো বসে বসে। দাস লোচন বলে কুতূহলে দেখবো বসে আহা, দেখবো দেখবো কারা গেল আর কারা বা আছে, কারা গেল আর কারাবা আছে, আমি দেখবো কারা গেল আর কারা আছে, কারা গেল আর কারাবা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে
দেখব কারা গেল আর কারা বা আছে, গৌর ভালো বেসেছি বলে দেখব কারা আমায় ভালোবাসে, 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 মুখে গৌর 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 বলে কারা আমার ভালোবাসে গৌর 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 বলে কারা আমার ভালোবাসে গৌর 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 বলে দেখব কারা গেল আর কারা বা আছে, লোচন বলে কৌতূহলে দেখব বসে বসে। বাবা, তুমি তো গৌরকে দেখেছো, আমি তো গৌরকে দেখিনি, তাহলে তোমার চৈতন্য সেই গৌর যে মার কোলে বসে বসে আমি করতালি দিয়ে ছোটবেলায় শিখেছি গৌর গৌর গৌর, এই সেই গৌর, এই সেই চৈতন্য। বাবা, আমি দেখবো কি করে তোমার ভালোবাসার ধন আমি পাবো কি করে? আমি তোমার পুত্র হয়ে তোমার গৌরকে আমি কি করে চরণ ধরবো, আমায় বলে দাও। ওরে শ্রীনিবাস, পড়াশোনা অনেক করেছিস, যতদিনই বেঁচে থাকবি ততদিনে পড়াশোনা করতে পারবি, কিন্তু একবার যদি গৌর চলে যায় আর গৌরকে পাবি না। ছুটে যা, পুরীধামে চলে যা, গৌরের নামে নিয়ে আমার গৌরের চরণ দর্শন করে আয়, কেননা তার অবস্থা ভালো নয়। কখনো হরিনাম করতে করতে চোখ মুখ তার বেরিয়ে আসছে, কখনো হাত পা অবশ হয়ে যাচ্ছে, কখনো সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে পড়ছে, কখন কি হয়ে যায় কেউ জানে না। ছুটে যা বাবা, গৌরকে দেখে আয়। না বাবা, আমি আর দেরি করবো না, আমি এক্ষুনি বেরোবো বাবা, আমি এক্ষুনি বেরোবো গৌরকে দেখতে। সেই ক্ষণে বেরিয়ে গেল শ্রীনিবাস ভট্টাচার্য গৌরকে দেখতে। গৌর 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 হে 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 নিতাই গৌর হরি বল। গৌর হে গৌর হে আমার গৌর হে আমার গৌর হে গৌর 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 হে গৌর 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 হে গৌর গৌর গৌর। গৌর 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 হে। ও ভাই, ও ভাই, আরে তুমি এত হন্তদন্ত হয়ে ছুটে ছুটে কোথায় যাচ্ছ গো? বলে আমি পুরী ধামে যাচ্ছি। পুরী ধাম? তো জগন্নাথ কি পালাচ্ছে নাকি? এত ছুটে ছুটে যাওয়ার কি আছে? আরে ধীরে ধীরে যাও, আনন্দ করে যাও। আরে পুরীতে যাচ্ছ, এত আনন্দ করে তাড়াহুড়ো করার কি আছে? ধীরে ধীরে যাও। বলে আমি কি শুধু জগন্নাথকে দেখতে যাচ্ছি ভাই? আমি আর একজনকে দেখতে যাচ্ছি। কাকে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে। হ্যাঁ, কাকে দেখতে যাচ্ছ বললে? কেন মহাপ্রভুকে? মহাপ্রভু? ও আচ্ছা। মেজর মাথাটা নিচু করে নিল। শ্রীনিবাসের মনে সন্দেহ হলো, প্রভুর নাম শুনলে তুমি মাথাটা এরকম করে নিচু করে নিলে কেন? বলে কেন নিচু করে নিলাম? ওই দেখো এক বট গাছের তলায় বাবাজি বসে বসে কাঁদছে, ওই বাবাজির কাছে বসে তুমি গিয়ে খোঁজ নাও কেন আমি মাথা নিচু করলাম। বাবাজি, ও বাবাজি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আমি কাঁদছি, আমি পুরীর থেকে আসছি তাই আমি কাঁদছি।
পুরীর থেকে? আমিও তো পুরী যাব। পুরীতে গেলে জগন্নাথকে দেখলে কেউ তো কাঁদে না। আপনি কি জগন্নাথ দেখেননি? আপনি কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দেখেননি? বলে আমি যা দেখেছি আর ভাগ্যে হয়তো কাউর দেখা হবে না। কেন? আমার সোনার নিমা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই জগতে না, এই জগতে ছেড়ে তিনি চলে গেছেন। প্রভু গৌর হে, কেন তুমি আমায় এমন বঞ্চিত করে আমাকে এইভাবে বঞ্চিত করলে? ও গোরা রূপ লাগি গোরারূপ লাগিল নয় ও গোরা রূপ আমি আর যে পাশ রিতে নারী ও সদাই আমার হিয়া আয় জাগে আর যে পাশ রিতে নারী সদাই আমার হিয়া আয় জাগে আর যে পাশরিতে নারী সদাই আমার হিয়া আয় জাগে আর যে পাশরিতে নারী সদাই আমার হিয়া আয় জাগে আর যে পাশরিতে নারী সদাই আমার হিয়া হরি বল হরি বল আয় জাগে আর যে পাশরিতে নারী সদাই আমার হিয়া আয় জাগে আর যে পাশরিতে নারী সদাই আমার হিয়া আয় জাগে আর যে পাশরিতে নারী ওই গোরা রূপ। এই হচ্ছে কীর্তন, এইটাই কীর্তন। আপনারা যে ধৈর্য ধরে শুনলেন এটাই ভাগ্য ভালো আমার। নইলে বড় গান শুনলেই লোকে টোটো ধরে, বলে এবার সময় কাটানো শুরু করেছে। কি করব বাবা, এখনকার তো অধৈর্যের জীবন, তাই কীর্তনের কাছে বড় গান কেউ শুনতে চায় না। যাক, আমরা গুরুর কাছে দু একটা গান তবু একটু শেখার চেষ্টা করেছি। আর আজকে গাইতাম না, আপনারা এত সুন্দর করে সন্ধেবেলা থেকে আমার গানটা শুনছেন, এত ধৈর্য ধরে শুনছেন, ওই জন্য আমার গাইতে ইচ্ছে হলো, তাই গাইলাম। ভজন হবে তো? হবে হবে, নিশ্চয়ই ভজন করব। একটু ধৈর্য ধরে বসো বাবা, পালাটা করে নিয়ে ভজন গান গিয়েই আমি গানটা শেষ করব, নিশ্চয়ই গাইব।
সব ধরনের শ্রোতা আছে, সবারই মনস্কামনা পূর্ণ করতে হবে। কেউ ক্লাসিক্যাল শুনতে এসছে, কেউ বড় তাল শুনতে এসছে, কেউ ভজন শুনতে এসছে, সবারই শোনাবো। একটু ধৈর্য ধরে বসতে হবে শুধু। গোরা রূপ লাগিল নয়নে, কিবা দিবা কিবা নিশি শয়নে স্বপনে। এটাও একটা অংশ আছে, সেটা গাইছিল বাবা, পালাবে সব। হ্যাঁ, তো যখন এইভাবে কান্নাকাটি করছে গৌরহরির জন্য, মনে মনে সিদ্ধান্ত নিল, যে নয়ন গৌর দেখল না, যে দেহ গৌরের চরণ পেল না, যে বাক্য দ্বারা আমি গৌরের নাম তার চরণে বলতে পারলাম না, সেই দেহ সেই জীবন আমার থাকার থেকে না থাকাই ভালো। এই বলে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়তে গেছে আমার এই শ্রীনিবাস। শ্রীনিবাস কে? কে? তুমি যার নামে পাগল, আমি সেই কথা বলছি। প্রভু, দর্শন না দিয়ে তুমি এইভাবে আকাশবাণী কেন করছো? তুমি দর্শন কেন আমায় দিলে না? তোমার চরণ কেন আমি স্পর্শ করতে পারলাম না? বলো প্রভু, তুমি আমায় কেন এইভাবে আকাশবাণী করছো? শ্রীনিবাস, 84 লক্ষ জনের মধ্যে মানব দেহ শ্রেষ্ঠ দেহ, আর তুমি এইভাবে দেহটাকে পেয়ে নষ্ট করছো। জেনে রেখো শ্রীনিবাস, এ দেহ তোমার দেহ নয়, ওটা আমারই দেহ। অংশ স্বরূপ তুমি জন্মগ্রহণ করেছ। বৈষ্ণব জগতের যে অপূর্ণতা রয়ে গেছে, সেই অপূর্ণতা পূর্ণ তোমায় করতে হবে। আর তুমি আমাকে এইভাবে ফাঁকি দিয়ে তুমি আত্মহত্যা করছো। শ্রীনিবাস, পুরীধামে যাও, পুরীধামে যাও। অনেক ভক্ত তোমার জন্য ব্যাকুল হয়ে আছে। তোমাকে দেখলে আমার অদর্শনে তারা পাগল, তোমাকে দেখলে তারা খানিকটা শান্ত হবে। যাও যাও, তাদেরকে একটু প্রবোধ দাও। আমি তোমায় আশীর্বাদ করি, আমারই অংশস্বরূপ তুমি জন্ম নিয়েছ। আজ থেকে বৈষ্ণব জগতে তোমার যা গুরুত্ব থাকবে, আমার সম গুরুত্ব তোমাকেই দেওয়া হবে। যাও, পুরীধামে যাও, আর দেরি করো না। চলেছে পুরীধামে। পুরীধামে যখন প্রবেশ করলো, পুরীধামে যখন প্রবেশ করলো আজ শ্রীনিবাস ভট্টাচার্য, সবাই পুরীর ভক্তরাজ উজ্জীবিত হয়ে উঠলেন। গৌরের মতো দেখতে, গৌরের মতো কথা, গৌরের মতো বাণী, ওই দ্বিতীয় গৌরে এসেছে বলে মনে হয়। সবাই ছুটে গিয়ে শ্রীনিবাসের চরণে আছাড় রেখে লুটিয়ে পড়ল। এই যে গৌর, গৌর এসছে, গৌর এসছে, আমাদের গৌর এসছে। শ্রীনিবাস, শিগগির তুমি আমাদের গদাধরের আশ্রমে যাও। গদাধর নইলে প্রাণে মরে যাবে, তুমি গদাধরকে গিয়ে দর্শন দিয়ে এসো। সঙ্গে সঙ্গে গেলে এনে গদাধরের আশ্রম। সেটা কোথায়? টোটা গোপীনাথের মন্দির। টোটার গোপীনাথ, আইটোটা বলে একটা মন্দির আছে, টোটা গোপীনাথের মন্দির বলা হয়। সেইখানে সেবার দায়িত্বে গদাধর থাকতেন। আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় মহাপ্রভু গিয়ে তার কাছে শ্রীমদ্ ভাগবত পাঠ আস্বাদন করতেন। তার কাছে গিয়েছে গদাধর। গদাধর শ্রীনিবাসকে গৌর রূপে পেয়ে প্রাণের মধ্যে জড়িয়ে ধরলেন। শ্রীনিবাস, একবার আমার সামনে বসো শ্রীনিবাস, তোমাকে দুটো ভাগবতের শ্লোক শোনাই, মনে করব আমার গৌরকে যেন শ্লোক শোনাচ্ছি। সেই শ্লোক আস্বাদন করলেন গদাধরের মুখে। শ্রীনিবাস বলছে, গদাধর প্রভু, একবারও আপনি গ্রন্থের দিকে তাকালেন না, অনর্গল শ্রীমদ্ ভাগবতের শ্লোক বলে গেলেন। বলে গেলেন, তাহলে আপনার কি ভাগবত মুখস্থ? হ্যাঁ বাবা। যখন আমার কাছে গৌর ভাগবত শুনতে আসতো, আমি তাকে ভাগবত পাঠ করে শোনাতাম। আমার ভাগবত পাঠ শুনে গৌরের নয়ন জলের বিরাম থাকতো না, আর তার নয়ন জল দেখে আমারও নয়ন জলের বিরাম থাকতো না। নয়নের বিন্দু বিন্দু জল ওই পুঁথির উপরে পড়ে পুঁথির কালি মুছে গেছে। ওই গৌরীকে শোনানোর জন্য শ্রীমদ্ ভাগবত আমার সম্পূর্ণ মুখস্থ রয়েছে। তোমাকে শোনালাম, মনে হলো যেন গৌরীকে শোনালাম। এসো এসো, তোমাকে আজকের পবিত্র জায়গা দেখাই। পবিত্র জায়গা কোনটা? সমুদ্রের ধারে নিয়ে গেলেন।
স্বর্গদ্বার শ্মশানের পাশে হরিদাস ঠাকুরের সমাধিতে নিয়ে গেলেন। ওগো শ্রীনিবাস, একবার প্রণাম করে নাও। মহাপ্রভুর নিজ হাতে দ্বারা বালি খুঁড়ে নিজের হাতেই সমাধি দিয়েছিল জগন্নাথের কাছে। এই সমুদ্রের তীরে হরিদাসকে, হরিদাস যে সৌভাগ্য পেয়েছে, আমাদের বৈষ্ণব জগতে এই সৌভাগ্য কেউ পায়নি।